সবখানি ভালো মানুষ খারাপ মানুষ দুটোই থাকে। মানে সুরেশ ভাইয়া যাকে আমরা এত ভালোবেসেছিলাম, যদি ট্রাভেল ব্লগার হয়ে আসেন তাহলে একটু বেশি সময় লাগে, কারণ এই ভিডিওগুলো বানাতে হয়। যখন এখানে আসবেন, এখানে যখন কোনো স্পট ভিজিট করার চিন্তা করবেন, যে মানে আমাদেরকে একটু ধোঁয়াশায় রাখতে চাইছেন। মানে আপনারা যখন ট্রাইং টু ঋষভ থেকে যে বিটার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফ্রেন্ডস, আমরা এসে পৌঁছে গেছি লামহাটা পাইন বনে। দার্জিলিং যাওয়ার পথে লামাহাটাতে আবারও পেয়ে গেলাম একটি পাইন ফরেস্ট। পাইন ফরেস্ট দেখে তোমাদের কি মনে হয় দ্য ডেস্টিনেশন ডায়েরিজ টিম গাড়িতে বসে থাকতে পারবে? কখনো নয়। আগের পাইন বনে ততটা স্টাইল করে হাঁটতে পারিনি, কারণ সেখানে জোক ছিল, মানে ওদের ভাষায় যেটা জোকা। এই পাইন বনটা অনেকটা নিট অ্যান্ড ক্লিন আছে, মধ্যে থেকে একটা রাস্তার মতন গিয়েছে, জোকার কোনো ভয় নেই। তোমরা একটু দেখো, আমি একটু স্টাইল করে হাঁটার চেষ্টা করছি। পাইন বনের মাঝে যাচ্ছি আমি হেঁটে, কি মজা রে, কি মজা রে। পাইন বনের মাঝে যাচ্ছি আমি হেঁটে, কি মজা রে, কি মজা রে। আবারও আমি একটা নিজে নিজে গান বানিয়ে ফেললাম। গান গাওয়ার কোয়ালিটি ছিল, এবার বানানোর কোয়ালিটিও চলে এসেছে। পাহাড়ে এলে শরীর মন দুটোই ভালো হয়ে যায়, এটা তারই এফেক্ট। এই পাইনবনগুলিতে অনেক বলিউড টলিউড সিনেমা হয়ে গেছে। পাইনবনগুলো দেখুন, খাড়া খাড়া দাঁড়িয়ে আছে পুরো আকাশের মধ্যে। ওই যে একটা কবিতা পড়েছিলাম কিছুদিন আগে, যে গাছগুলো, যেটার মিনিং এরকম ছিল, কবিতার লাইন আমার মনে থাকে না, যেটার মিনিং এরকম ছিল যে গাছগুলো সোজা পায়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আমাদেরকে সব কিছু দিচ্ছে, সামথিং লাইক দ্যাট। এই গাছগুলোকে দেখলে কিন্তু দেখুন, একদম নিচে থেকে একদম পুরো কে যেন সুন্দর করে এগুলোকে শেপ করে দিয়েছে, আর একদম ওপরে গিয়ে ও তার বিস্তৃতি মেলে ধরেছে সবার সামনে। সেই লামাহাটার বিখ্যাত পাইনবন। এখানে একটা বিটার এক্সপিরিয়েন্স আছে, সেটা বলি। একটা মানে এই পাইনবনগুলো দেখলে না মনে হয় কোনো, যেমন রাজ মুভি বা এরকম যত ভূতের মুভি আছে 1920 সামথিং এরকম মুভিসগুলোর মধ্যে কিন্তু সবসময় ভূতগুলো এই পাইনবনেই থাকে, আর ভূতগুলো এই পাইনবনের ভেতর থেকেই ধরে। তো যদিও থাকে না, আমি নিজে কখনো এটা সচক্ষে দেখিনি, তারপরও আপনাদের একটা মানে থ্রিলিং দেওয়ার জন্য বলছি, এই পাইনবনে এসে একটা ভূত গাম ছমছম করা ব্যাপার কিন্তু আপনাদের সাথে থাকবে। লামাহাটার পাইনবনটা অসাধারণ সুন্দর। তোমরা যখনই দার্জিলিং ভিজিটে আসবে, কি হইছে মা? আর এটা বাইজন করিস ব্যাং এমনি পাইনবন, এটা ডর লাগে। আমি প্র্যাঙ্ক করলাম আপনার লগে, এটা করলে কি হই যায়? এত ডরান কি? সবকিছুতে ডরান আপনি। হাইলে গেলে আমি ডর লাগে, নদীতে গেলে ডর লাগে, এখানে গেলে ডর লাগে, একটু প্র্যাঙ্ক করতে পারি না। হ্যাঁ, আমরা বেরিয়ে যাচ্ছি লামাহাটার পাইনবন থেকে। এর মধ্যে দিয়ে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, অন্য জায়গায় যে পাইনবনগুলোতে আমরা গেছিলাম সেগুলো পুরো জঙ্গলের মধ্যে ছিল। তো জঙ্গলের মধ্যে থাকার কারণে জোকের বেশ ভয় ছিল এই বৃষ্টির সিজনে, কিন্তু এখানে জঙ্গল নেই, রাস্তা পরিষ্কার আছে। এই পাইনবনটাতে পুরো এনজয় করে যাবেন, পুরো আনন্দ করে যাবেন। বন্ধুরা, অনেক গুড এক্সপিরিয়েন্স এই ট্যুরে আছে, কিন্তু একটা বিটার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা একটা আমরা হোয়াইট পাইনের সঙ্গে এসেছি। হোয়াইট পাইনের ব্যবহার, হোয়াইট পাইনের খোঁজখবর, মনে হচ্ছে আমরা ওদের অতিথির মতনই, টাকা পয়সার লেনদেনের ব্যাপারে না, ওরা অতিথির মতনই ট্রিট করেছে। কিন্তু মধ্যে যে গাড়িটা আমাদেরকে ঋষভ থেকে যে গাড়িটা নিল, সুরেশ ভাইয়ার গাড়ি, যার সাথে আমরা লামাহাটা যাওয়ার কথা ছিল, লামাহাটা মনেস্ট্রি, লামাহাটা। তো উনি বললেন ল্যান্ডস্লাইড হয়েছে। কাল রোলেপে যাওয়ার কথাতে উনি ল্যান্ডস্লাইড বলেছিলেন, কিন্তু রোলেপে কিন্তু আমরা ভিডিও করে এসেছি। আজও উনি যাওয়ার সময় যে ভিডিও করার কথা সেগুলো ইজ ট্রাইং টু, মানে আমাদেরকে একটু ধোঁয়াশায় রাখতে চাইছে। মানে আপনারা যখন এখানে আসবেন, এখানে যখন কোনো স্পট ভিজিট করার চিন্তা করবেন, যদি ট্রাভেল ব্লগার হয়ে আসেন তাহলে একটু বেশি সময় লাগে, কারণ এই ভিডিওগুলো বানাতে হয়। এগুলো নর্মাল টুরিস্টের মতন এমন না দেখলাম চলে গেলাম,
দুটা স্ন্যাপ নিলাম। আমাদের পুরো ভিডিওটা বানাতে হয়, এই ভিডিওটার মিনিমাম একটা ডিউরেশন থাকতে হয়। ধরুন একটা 10 মিনিটের ভিডিও বানাতে গেলে মিনিমাম 15-20 মিনিট কথা বলতে হয়, তো সে কারণে আমাদের একটু ডিউরেশন বেশি। যেটা আমরা অলরেডি বলে এসেছিলাম, রাজীবদা জানে, রাজীবদা এইভাবেই কিন্তু ট্রিট করেছিল আমাদেরকে। কিন্তু সবচেয়ে বড় বেটার এক্সপিরিয়েন্স যেটা, যে আমরা মানে সুরেশ ভাইয়া যাকে আমরা এত ভালোবেসেছিলাম, ওনার সঙ্গে আমরা দুদিন কাটালাম, কিন্তু উনি আমাদেরকে লাভা মনেস্ট্রি বা লাভা ভিউ পয়েন্ট তো দেখাননি, বললেন ল্যান্ডস্লাইড হয়েছে। আলটিমেটলি পরে জানলাম যেটা ল্যান্ডস্লাইড হয়নি। তো আপনাদের ড্রাইভার যদি মিসগাইড করার চেষ্টা করে, কারণ সবখানি ভালো মানুষ খারাপ মানুষ দুটোই থাকে, যদি মিসগাইড করার চেষ্টা করে কাইন্ডলি একটু রিচেক করে নেবেন। আমি হয়তো ভিডিওতে কারণ নিন্দা করতাম না, কিন্তু খুব বাজে লাগলো, কারণ আমাদের আজকে লাস্ট ডে, কালকে আমরা বেরিয়ে যাবো এনজেপি থেকে বিকেলে আমাদের কাল গাড়ি। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লাস্ট 1-2টা পয়েন্টের জন্য আপনারা দেখেছেন যেখানে ছিলাম আমরা এখানে মোমো খেয়েছি, আরও কি চানা মশলা খেয়েছি আমরা, কিন্তু আমি কিন্তু সব সময়ই আমার যে গাড়ির বাহন চালক তাকে হাইলাইট করি, তাকে নিয়ে কথা বলি। তো আলটিমেটলি দরকার ছিল না ওর এজেন্সির আমি কেন কথা বলতে যাবো। যাবেন ট্রাভেল এজেন্সির সঙ্গে যান, খুব ভালো কথা, সব ভালো থাকে না, সব খারাপও থাকে। আমি পাহাড়ের 99% মানুষ ভালো, কিন্তু 1%-এর সামনাও তো হয়ে যেতে পারে। তো ও যাতে আপনাকে মিসগাইড না করে, মানে আপনি যা ঘুরতে চাইবেন, যদি ড্রাইভার আপনাকে বলে বা গাড়ির এজেন্সি মালিক আপনাকে বলে যে সেখানে যাওয়া পসিবল না, ল্যান্ডস্লাইড হয়েছে, কারণ ওরা কী করে, ওরা মানে ওদের সময় বাঁচাতে চায়, তো এটা করে ওরা স্কিপ করতে চাইবে। তো এইখানে আপনারা অবভিয়াসলি ক্রস চেক করবেন, 2-3 জায়গায় ক্রস চেক করবেন যে আদৌ যে সেই জায়গাটায় ল্যান্ডস্লাইড হয়েছে কি না। দার্জিলিং যাওয়ার পথে এই হলো সেই রাস্তা, যেদিক দিয়ে সেই পাইন বনে যেতে হবে। আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সবগুলো ভিডিও স্কিপ না করে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।